আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ মোহাম্মদ আসাদুজ্জামান উইথ ইউ। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নোত্তর পর্ব 18তমদের জন্য। কিছু প্রাসঙ্গিক প্রশ্ন উত্তর এবং স্কুল কলেজ না মাদ্রাসায় চয়েস দেবেন, বিএড কি করতে হবে, কারা করবেন, কোথায় করবেন, ঠিক এই বিষয়গুলোর উপরে এই ভিডিওটি। তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ওকে, লেট মি স্টার্ট দ্য ভিডিও। লিমন ইসলাম নামে এক ভাই লিখেছেন, রাষ্ট্রবিজ্ঞানী কলেজের ভাইবা কবে? যতদূর সম্ভব বিগত সালের বিভিন্ন নিবন্ধনের ভাইবাগুলো পর্যালোচনা করে দেখা যায় যে যখন কলেজের শিডিউল দেওয়া হয় তখন সাধারণত বাংলা, ইংরেজি ও ম্যাথ এগুলোর আগে হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করলে দেখা যায় যে আপনার এই সাবজেক্টের ভাইবাটি অবশ্যই রমজানের পরে অবশ্যই হবে। তার মানে রমজান মাসে যে ঈদ আসবে, ঈদের পরে হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। মোসাম্মদ নাহিদা খাতুন লিমা নামে এক বোন লিখেছেন যে সপ্তম ধাপের ভাইবা শিডিউল এখনো দিচ্ছে না কেন? বোন, কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন, আজকালকে বা পরশু দিনের মধ্যেও পেয়ে যেতে পারেন। ওয়েট করেন, সুফল মিলবে ইনশাআল্লাহ। আরেক ভাই লিখেছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হতে পারে? আসলে এর উত্তরটা দেয়া একটু ভেগ, ক্যামোফ্লেজ বা ডিসগুইজ, কারণ এখানে ভাইবা শেষ হতে হবে, প্লাস ভাইবার পরে তারা রেজাল্ট দেবে, রেজাল্টের পরে আরও কিছু সময় নিয়ে তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেবে। তো সেই দৃষ্টিকোণ থেকে বলা যাচ্ছে যে বিগত যদি 17 অথবা 16তম পরীক্ষা বা নিয়োগও আমরা দেখি, তারপরেও সেটা বিবেচনা করলেও দেখা যায় যে এই ভাইবার অর্থাৎ গণবিজ্ঞপ্তি আস্তে আস্তে কমপক্ষে জুলাই আগস্ট এর মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমার কমেন্ট বক্সে অনেকেই জানতে চেয়েছেন যে বিএড কি করতে হবে? হ্যাঁ, অবশ্যই যারা স্কুল লেভেলে যারা ভাইবা দিচ্ছেন বা দিবেন, তারা অবশ্যই এখন থেকেই আপনারা চেষ্টা করেন বিএড করার জন্য, কারণ বিএড করলে আপনাদের গ্রেডের মধ্যে একটু পরিবর্তন হবে। বিএড করা থাকলে আপনারা শুরুতেই 16,000 টাকার স্কেলে আপনারা জব পাবেন, অর্থাৎ চাকরিটা পেয়ে যাবেন। আর যদি বিএড না করেন তাহলে 12,500 টাকায় আপনাকে চাকরি শুরু করতে হবে। আপনি কেন 4,000 টাকা এখানে কম পাবেন? এই দৃষ্টিকোণ থেকে আপনাকে অবশ্যই বিএড করতে হবে। তবে কলেজে যারা নিবন্ধিত বা কলেজের ভাইবা দিচ্ছেন বা দিবে, তাদের বিএড না করলেও চলবে, তবে করলে কোনো আপত্তি নেই। আর তাদের এই বিএডটা কোনো অন্তত এই চাকরির ব্যাপারে বেতনের ব্যাপারে কোনো কাজে আসবে না, কারণ তারা একদম প্রায় 23-24,000 টাকা বেতন পেয়ে যাবেন। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা সবার জানা অতীব জরুরি, আসলে চয়েস কোথায় দেব, স্কুল, কলেজ না মাদ্রাসায়? আসলে আপনাদের চয়েস, যারা তাদের মার্ক ভালো থাকবে অর্থাৎ রিটেনে যারা মার্ক বেশি ক্যারি করতে পেরেছেন, তারা অবশ্যই যদি স্কুল লেভেলে হয় অবশ্যই আগে স্কুলে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি কলেজ লেভেলেও হয়ে থাকে তাহলে মাদ্রাসার সিস্টেমে যে ফাজিল কামিল মাদ্রাসা রয়েছে বা আলিম মাদ্রাসা রয়েছে, আপনাদের যদি মার্ক ভালো থাকে আপনারা অবশ্যই আগে কলেজ সেকশনে দেবেন, তারপরে আপনারা বিবেচনা করবেন যে মাদ্রাসায় দেবেন না ফাজিল কামিল মাদ্রাসায় দেবেন। অবশ্যই আমি আমার ব্যক্তিগত ধারণা থেকেই বলতেছি যে আমি নিজেও আমি নিজে মাদ্রাসায় চাকরি করতেছি। তো এখানে আসলে ফলাফলটা খুব ভালো নয়। তো এই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলতেছি যে আপনারা অবশ্যই মাদ্রাসায় না দিয়ে অবশ্যই স্কুল বা কলেজে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটি সবাই পেয়ে গেছেন। ওকে, I have to stop this video and these are all from this video and before stopping myself, I am totally urging to all of you, please subscribe my channel and share this video with your near and dear ones. Okay, thanks to all. Allah Hafiz.